কাশিদাসী মহাভারত বন পর্ব ১ পাণ্ডবদিগের বনবাস গমনে প্রজাগণের খ্যাত। জন্মেজয় বলে, কহ শুনি তপোধন। পূর্ব পিতামহ কথা অদ্ভুত কথন। কিরূপে জিনিয়া তার নীল রাজ্যধন। বহুক্রোধ করাইল বলি কুচবন। কলহের পথ কুরু করিল সৃজন। কহ শুনি কি করিল পিতামহগণ। ইন্দ্রের বৈভব সুখ সকল তত্ত্বজিয়া। কেমনে সহিল দুঃখ বনেতে রহিয়া। পতিব্রতা মহাদেবী দ্রুপদ নন্দিনী। কিরূপে বঞ্চিল বনে কহ শুনি মুনি। কি আহার কি বিহার দ্বাদশ বৎসর। কোন কোন গেল কোন গিরিবর। বৈশম্পায়ন বলেন, সুনহ রাজন। কপটে সকল নীল রাজা দুর্যোধন। ক্ষমাবন্ত দয়াবন্ত রাজা যুধিষ্ঠির। হস্তিনা নগর হইতে হলেন বাহির। নগর উত্তরমুখে চলেন পাণ্ডব। চতুর্দিকে ধাইল রাজ্যের প্রজা সব। যেই মতো ছিল যেই ধাইল তরিতে। পাণ্ডবে বেরিয়া সবে রহে চতুর্ভিতে। ভীষ্ম দ্রোণ কৃপাচার্য সকলের প্রতি। ধিক্কার ও তিরস্কার করে নানা জাতি। ধৃতরাষ্ট্রে ভয় নাহি করে কেহ আর। ক্রোধে গালিপারে মুখে যা আসে যাহার। পাপিষ্ঠ রাজার রাজ্যে কি ছাড় বসতি। সবে মেলি যাব মোরা পাণ্ডব সংহতি। যে দেশে শকুনি মন্ত্রী রাজা দুর্যোধন। তথায় বসতি নাহি করে সাধুজন। পাপিষ্ঠ হইলে রাজা প্রজা সুখী নয়। কুলধর্ম ক্রিয়া তার সব নষ্ট হয়। মহাক্রোধী অর্থলোভী মানি কদাচারী। নির্দয় সুরিত শত্রু মহাপাপকারী। হেন দুর্যোধন মুখ কভু না দেখি। চল সবে পাণ্ডবের সহিত রহি। এত বলি প্রজাগণ কৃতাঞ্জলি করি। সবিনয়ে বলে ধর্মরাজ বরাবরই। আমা সবা ছাড়ি কোথা যাইবে রাজন। তুমি যথা যাবে তথা যাব সর্বজন। তোমায় সর্বস্ব ছলে জিনিল গৌরব। উদ্বিগ্ন হইয়া হেথা আসি মোরা সব। তব হিতে হিত মানি তব দুঃখে দুঃখী। তব সুখ হইলে মোরা সবে হই সুখী। আমা সবাকারে নাহি কর নিবারণ। তোমার সহিত মোরা সবে যাব বন। রাজ্যেতে হইল মহাপাপী অধিকারী। এ কারণে মোরা সব হব বঞ্চারী। জল ভূমি বস্ত্র তিল পবন যেমন। পুষ্প সহবাসে ধরে সুগন্ধ মোহন। পাপীর সংসর্গে তেন পাপ বাড়ে নীতি। পুণ্য বৃদ্ধি হয় পুণ্যজনের সংহতি। পুণ্য করিবার শক্তি নাহি মো সবার। পুণ্যভাগী হব সঙ্গে থাকিলে তোমার। বহু পুণ্য করি দুর্যোধনের সংহতি। তথাপি তাহার পাপে নাহি অব্যাহতি। রাজপাপে প্রজাদের নাহিক মুক্তি। যাইব তোমার সঙ্গে কি হেতু বসতি। দর্শনে পাপ হয়ে অশনে শয়নে। ধর্মাচার নষ্ট হয় এ রাজার শনে। যেমন সংসর্গ ফল সেই মতো হয়। তাই সে আমরা বনে যাইব নিশ্চয়। সমস্ত সদ্গুণ করে তোমাতে নিবাস। তাই সে আমরা বনে যাইব নিশ্চয়। সমস্ত সদ্গুণ করে তোমাতে নিবাস। তাই তব সহিত থাকিতে করিয়াস। প্রজাদের হেন বাক্য শুনি যুধিষ্ঠির। কহিলেন মিষ্টবাক্য কোমল গভীর। ভাগ্যবন্ত বলি মোরে জানিনু এখন। সে কারণে এত স্নেহ কর সর্বজন। আমি যাহা কহি তাহা অন্য না করিও। আমার সম্ভ্রম করি সকলে মানিও। পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠতাৎ। কুন্তী মাতা ইহারা করেন অশ্রুপাত। এই সবাকার শোক কর নিবারণ। দেশে থাকি সবাকারে করহ পালন। যুধিষ্ঠির মুখে শুনি এতেক বচন। হাহাকার করি নিবর্তিল প্রজাগণ। অনগ্নি সাগ্নিক শিষ্য সহ দ্বিজগণ। পাণ্ডবের পাছু পাছু চলে সর্বজন। সশস্ত্র পাণ্ডবগণ রথ আরোহণে। প্রজাগণে প্রবোধিয়া চলিলেন বনে। উত্তর মুখেতে যান জাহ্নবীর তটে। ব্রহ্মস্থান দেখিয়া রেহেন মহাবটে। দিনকর অস্ত গেল প্রবেশে সর্বরি। সেই রাত্রি নির্বাহিল জলস্পর্শ করি। চতুর্দিকে দ্বিজগণ অগ্নিহোত্র জালি। বেদধ্বনি পুণ্যরবে পুরে বনস্থলী। রজনী প্রভাব হইলে উঠি সর্বজন। ঘোর বনে করিলেন গমন তখন। চতুর্দিকে মুনিগণ চলিল সংহতি। দেখিয়া বলেন তবে ধর্ম নরপতি। রাজহীন ধনহীন হইলাম আমি। ফলমূলাহারী আমি হই বনগামী। আমা শনে বহু দুঃখ পাবে দ্বিজগণ। বিশেষে বনেতে ভয়ঙ্কর পশুগণ। হবে যত দুঃখ শুন তোমা সবাকার। সে পাপে হইবে নষ্ট মম ধর্মাচার। দ্বিজ কষ্টে দুঃখ পায় দেব আদিজন। মনুষ্য কিসেতে গুণী আমা আদিজন। নিবর্তিয়া দ্বিজগণ চলহ নগরে। আমার বিনয় এই তোমা সবাকারে। দ্বিজগণ বলে কোথা যাইব নৃপতি। তোমার যে গতি আমা সবার সে গতি। আমা সবা পোষণেতে তত্ত্ব হয় মন। মোরা আনি ফলমূল করিব ভক্ষণ। যুধিষ্ঠির বলে আমি দেখি কেমনে। মম সহ রহি দুঃখ পাবে দ্বিজগণে। ধিক ধৃতরাষ্ট্র রাজা দুষ্ট পুত্রগণ। এত বলি অধিমুখে রহেন রাজন। শৌনক নামেতে ঋষি বুঝান রাজারে। বহুনীতি শাস্ত্র বলি বিবিধ প্রকারে। শোকস্থান সহস্র শতেক ভয়স্থান।
তাহাতে মূর্ছিত হয় মূর্খ যে অজ্ঞান। পণ্ডিত জনের তাহে নহে মুগ্ধ মন, তুমি হেন লোক শোক করো কি কারণ? ধন উপার্জয়ে লোক বন্ধুর কারণে, বন্ধুতে রহিল ধন কি কাজ বিমনে। অর্থ হেতু উদ্বেগ দত্তজহ নরপতি, অনর্থের মূল অর্থ কর অবগতি। উপার্জনে যত কষ্ট ততেক পালনে, ব্যয় হয় যত দুঃখ ক্ষয়তে দ্বিগুণে। অর্থ যার থাকে তার সদা ভীত মন, তার বৈরী রাজা অগ্নি চোর বন্ধুজন। অর্থ হইতে মোহ হয় অহংকার পাপ, অত্যন্ত উদ্বেগ হয় সদা মনস্তাপ। এ কারণে অর্থচিন্তা তত্ত্বজহ রাজন, সর্বপূর্ণ হলে তৃষ্ণা নহে নিবারণ। যাবৎ শরীরে প্রাণ তৃষ্ণা নাহি টুটেন, সাধুজন এই তৃষ্ণা জ্ঞান অস্ত্রে কাটে। সন্তোষ সাধুর অস্ত্র তৃষ্ণা নিবারণ, ইন্দ্রসম অর্থে তুষ্ট নহে জ্ঞানীজন। অনিত্য এ ধনজন অনিত্য সংসার, ইহার মায়াতে ডুবি ক্লেশমাত্র সার। এই সব স্নেহেতে মোহিত যতজন, অচিন্তিত কোথা দেখিয়াছ হেরাজন। ধর্ম করিবারে যদি উপার্জয় ধন, বিচলিত হয় মন ধনের কারণ। মহারাজ যান ধন পাপ পঙ্কবৎ, পঙ্কেতে নামিলে তনু হয় পঙ্কাবৃত। নিশ্চয় হইবে দুঃখ সে পঙ্ক ধুইতে, সাধু সেই যে নাহি যায় সে পঙ্কেতে। ধর্মে যদি প্রয়োজন থাকয় রাজন, এ সকল পাপ তৃষ্ণা করা কি কারণ? শৌনক বচন শুনি কহে নরপতি, মম কিছু তৃষ্ণা নাহি রাজ্য ধন প্রতি। বিপ্রের ভরণ হেতু চিন্তা করি মনে, গৃহাশ্রমে অতিথি না পুজিব কেমনে। গৃহাশ্রমী হইয়া বঞ্চিবে যেই জন, অতিথি যা মাগে তাহা দিবে ততক্ষণ। তৃষ্ণার্থকে জল দিবে ক্ষুধিতে ভোজন, নিদ্রার্থীর শয্যা দিবে শ্রান্তকে আসন। অতিথি আসিলে দ্বারে করিবে যতন, কত দূরে উঠিয়া করিবে সম্ভাষণ। যে জন না করে ইহা গৃহস্থ হইয়া, বৃথা হয় দানযজ্ঞ ধর্ম আদি ক্রিয়া। আমি হেন লোক ইথে বাঁচিব কেমনে, এই হেতু মহাতাপ পাই আমি মনে। শৌনক বলিল, রাজা চিন্তা দূর কর, ধর্মকে স্মরণ লহ শুন নৃপবর। ইন্দ্র চন্দ্র আদিত্য অপর দিকপালে, ত্রৈলোক্য জনেরে তারা ধর্ম বলে পালে। তুমি করহ রাজা তপাচরণ, তপবলে দ্বিজগণে করহ পালন। এত শুনি যুধিষ্ঠির চিন্তিত হৃদয়, ধৌম্য পুরোহিতে ডাকি কহে সবিনয়। দ্বিজগণ চলিলেন আমার সংহতি, কেমনে ভরণ হবে কহ মহামতি। ক্ষণিক চিন্তিয়া কহে ধৌম্য তপোধন, তত্ত্বজ ভয় কর রাজা সূর্যের সেবন। সংসার পালনকর্তা দেব দিবাকর, সূর্যের প্রসাদে কার্য হবে নৃপবর। এত বলি দীক্ষা দিয়া ধৌম্য তপোধন, অষ্টোত্তর শত নাম করান শ্রবণ। মহাভারতের কথা অতুল ভূতলে, শুনিলে আশ্রয় লভে কৃষ্ণ পদতলে।